নমস্কার, আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে বাংলা 1431 শুভ নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে জানাই আমার প্রণাম। 2024 সালে রাশিফল আপনারা দেখেছেন। আমার 12টি রাশির মেষ থেকে মিন পর্যন্ত অসংখ্য ফোন করেছেন, আমার কাছে এসছেন, দেখিয়েছেন। প্রত্যেকে একটাই অনুরোধ করেছেন আমার কাছে, হোয়াটসঅ্যাপও করেছেন, কল করেছেন, আমাকে অনেক মেসেজ করেছেন যে দাদা 1431 বাংলা নতুন বছর পড়ছে, তা আপনি যদি একটু কিছু বলেন খুব উপকার হয়। তা সবচেয়ে বেশি যারা করেছেন মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, মকর, কুম্ভ, মীন, এই রাশি সবচেয়ে বেশি করেছেন, এই 7টি রাশি। অন্যান্য রাশিও করেছেন। তা সবার অনুরোধে আজকে আমি বাংলা নতুন বছর 1431 কেমন যাবে মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশির, আজকে মেষ রাশি নিয়ে আলোচনা করব। দেখব মেষ রাশির কী আছে। রাশিতে নবমপতি বৃহস্পতি তো রয়েছে, সঙ্গে পঞ্চমপতি রবি কিন্তু এসেছে 14 তারিখ নতুন বছর যে শুরু হয়েছে তখন থেকে অবস্থান করার ফলে কি হচ্ছে না, এটা সময়টা কিন্তু খুব ভালো। এটা কিন্তু আপনাদের জন্য অনেক কিছু বদলে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। নবমপতি পঞ্চমপতির যোগ রাশিতে, মানে আনএক্সপেক্টেড একটা রেজাল্ট কিন্তু আপনাদের জন্য আশা করতে পারে। ভাগ্যের সাহায্য পাবেন। আর যা গ্রহের যেটা অবস্থান যা দেখছি, বহু প্রতীক্ষিত যেটার জন্য অপেক্ষা করছিলেন, যে আশা, সুযোগ, সুবিধা, নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, পদ, প্রতিষ্ঠা লাভ কিন্তু হবে। এটা কিন্তু যা গ্রহের অবস্থান তার থেকে কিন্তু এগুলো পাচ্ছি, এগুলো কিন্তু ঘটবে, আমাকে বলতে হচ্ছে। রাশিপতি মঙ্গল একাদশপতির সঙ্গে শনির সঙ্গে বসে আছে কুম্ভতে। কি হবে, একটা নিজের প্রচেষ্টা, উদ্যম এবং ভাগ্যের সহায়তায় খুব অনেক ভাইটাল কাজে, গুরুত্বপূর্ণ অনেক কাজে কিন্তু সাফল্য আপনারা পাবেন। বিদেশ যাত্রার যোগ আছে, দূরযাত্রা, এমনকি ধর্মস্থান যাত্রারও ভালো যোগ রয়েছে, যা গ্রহের অবস্থান বর্তমানে রয়েছে। মনের জোর আর প্রবল ইচ্ছাশক্তি, এমনি মেষ রাশির এটা আছে যে মনের জোর আর প্রবল ইচ্ছাশক্তি কিন্তু মেষ রাশির এটা ব্লাডেই রয়েছে, জন্মগত এটা। আর এই জিনিসটা এবছর কিন্তু আরও বেশি থাকবে। এইটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। সময়টা খুব ভালো, অনেক কিছু বদলে যাবে কিন্তু আপনাদের জন্য, অনেক কিছু বদলে দিতে পারবেন, অনেক চেঞ্জেস হবে কিন্তু আপনাদের জন্য। এই সময়টাকে কাজে লাগান। ভালো ইম্প্যাক্ট, গ্রহের যা ইম্প্যাক্ট আছে খুব ভালো, যা অবস্থান খুবই ভালো রয়েছে। তা বছরের শুরু থেকে দশমপতি একাদশপতি কর্মকারক শনির সঙ্গে রাশিপতি মঙ্গলের অবস্থান কিন্তু একাদশে। সাকসেস এখান থেকে কিন্তু আসতে বাধ্য। প্রশাসনিক ডিপার্টমেন্টে যারা আছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন, চিকিৎসা বিভাগে যারা যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং যারা করছেন, প্রভৃতি ক্ষেত্রে সাফল্য উন্নতি কিন্তু একদম বাধা ধরা, কোনো কিন্তু নেই, এতে পাবেন, সে বিষয়ে নিঃসন্দেহ। খালি আপনার মনের জোর, ইচ্ছা শক্তিটা কাজে লাগিয়ে কাজটা করে যান, রেজাল্ট আপনি অটোমেটিক পাবেন। তবে যে কোনো কর্মে কিন্তু একটু ডিলে হতে পারে, কেননা শনি কিন্তু ডিলে করায়, এটা মাথায় রাখবেন। শনি ডিলে করায়, হয়তো 1 মাসের জায়গায় 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, কিন্তু আপনার রেজাল্ট আসতে বাধ্য। আর আপনার কাজের যোগ্য মূল্যায়ন হবে, সম্মান প্রাপ্তি ঘটবে, কর্মক্ষেত্রে মান সম্মান বাড়বে, প্রমোশন পদোন্নতি ঘটবে, পুরনো কাজের যা করেছিলেন তার যোগ্য সম্মান পাবেন, সরকারি যে কাজ করেছিলেন তার থেকেও সরকারের তরফ থেকে যোগ্য সম্মান পাওয়ার যোগ রয়েছে। এক কথায় খুব ভালো, কর্মযোগটা খুব ভালো রয়েছে। বিদেশে কর্মলাভ হতে পারে, বিদেশে যারা ব্যবসা করছেন তাদের জন্য খুব লাভদায়ক, মানে একদম খুব প্রফিটেবল ইয়ার বলা যেতে পারে। কাজে লাগান, সময়টাকে কাজে লাগান। আর একটা কথা বলি, একটা কথা বলছেন যে অর্থ আসবে কোথা থেকে। দেখুন, অর্থ দুটো প্ল্যানেট কিন্তু, দুটো গ্রহ, মোট 4টে গ্রহ হচ্ছে অর্থ দেয়। তার মধ্যে শনি বৃহস্পতি হচ্ছে অন্যতম। আপনার যদি লামসাম অ্যামাউন্ট হয় শনি বৃহস্পতি, সেক্ষেত্রে কিন্তু যোগ রয়েছে। বৃহস্পতি মেষে রয়েছে, শনি কুম্ভ থেকে কিন্তু মেষে দৃষ্টি দিচ্ছে, এই জায়গাটা মাথায় রাখবেন। ডিলে হতে পারে, আপনার আসবে। আরেকটি কথা বলি, প্রত্যেকের জন্মছক কিন্তু ভিন্ন, আলাদা আলাদা জন্মছক, তা কাজে সেটারও বিচার করার প্রয়োজন আছে। সেই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। বৃহস্পতি হয়তো যেরকম এখন মেষে আছে, অনেকের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি মেষে নেই। কারোর ক্ষেত্রে বৃহস্পতি পৃথ্বী রাশিতে আছে, বৃষ, কন্যা বা মকরে আছে, সেখানে কিন্তু অত ভালো রেজাল্ট বৃহস্পতি দেবে না। কারোর ক্ষেত্রে মিথুনে আছে, বৃহস্পতি ভালো রেজাল্ট দেয় না মিথুনে। কারোর ক্ষেত্রে বৃহস্পতি তুলায় আছে, কারোর ক্ষেত্রে বৃহস্পতি বায়ু রাশি কুম্ভতে আছে, এটা হতে পারে। তা কাজেই এই জায়গাটা কিন্তু ভালো, একটু বিচারের প্রয়োজন আছে। যে কোনো অসুবিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করবেন, যে কোনো বিচারের জন্য ফোন করবেন। আমি একটা ছোট কিছু বলে দিই আপনাদের, বৃহস্পতি কোথায় থাকলে কি হবে, এই কাজটা করুন, অনেক ভালো উপকার পাবেন। বৃহস্পতি যদি আপনার অগ্নি রাশি মেষে থাকে, তাহলে মন্দিরে বৃহস্পতি গ্রহের পুজো দিন এবং কিছু দান করুন। বৃহস্পতি যদি আপনার পৃথ্বী রাশিতে বৃষ, কন্যা, মকরে থাকে, তাহলে আপনি
400 গ্রাম করে ছোলার ডাল প্রতি বৃহস্পতিবার মন্দিরে দান করুন। বৃহস্পতি যদি বায়ু রাশিতে থাকে, বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওং হ্রিং ক্লিং হুং গুরবে নমঃ, এই মন্ত্রটা প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্রে 108 বার পাঠ করুন, ভালো ফল পাবেন। নিয়মিত করতে থাকুন এবং বিশ্বাস করে করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। বৃহস্পতি জলরাশিতে, অর্থাৎ যদি কর্কটে, বৃশ্চিকে, মিনে থাকে, তাহলে প্রতিদিন ঘুম থেকে উঠে নিজে স্নান করে কলা গাছে জল দিন, খুব ভালো ফল পাবেন। আপনার অর্থ কোথাও আটকাবে না, অর্থ অটোমেটিক আসবে। কাজটা করে যান, সময়টাকে কাজে লাগান। বছরের শুরু থেকে আর্থিক উন্নতির যোগ কিন্তু থাকছে, তবে খরচ বাড়বে। বৃহস্পতি দ্বিতীয় যাচ্ছে, বৃহস্পতি দ্বাদশপতি, কিন্তু নবমপতি হলেও দ্বাদশপতি, অতএব খরচ বাড়বে। আর মে মাসের পর থেকে, 1 মে বৃহস্পতি বৃষতে যাচ্ছে, মে মাসের পর থেকে একাধিক উপায়, অনেক ভাইটাল সোর্সেস পাবেন, ডিফারেন্ট সোর্সেস পাবেন ইনকামের। হঠাৎ করে অর্থলাভ ঘটবে, এটা চোখ কান খোলা রেখে এই সময়টা থাকবেন। সারা বছর কম বেশি ব্যয়ের কিন্তু একটা সম্ভাবনা থাকছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোথাও কোনো ইনভেস্ট করার আগে 100 বার ভাবনা চিন্তা করে তবে করুন, নাহলে কিন্তু পয়সা ক্ষতি হতে পারে, চোট যেতে পারে। বিদেশ থেকে অর্থলাভ ঘটতে পারে। জমি বাড়ি কেনাবেচা করে কিন্তু, যারা জমি বাড়ির কাজ করেন তারা জমি বাড়ি কেনাবেচা করে কিন্তু লাভবান হওয়ার যোগ রয়েছে। তবে ইনভেস্ট করবেন, বারবার বলছি, সতর্ক হয়ে করুন, কেননা শনির কিন্তু দৃষ্টি রয়েছে রাশিতে। আর নিম্ন উচ্চবিদ্যা, যারা প্রাথমিক এবং যারা উচ্চবিদ্যা, সব ক্ষেত্রেই ভালো সময় চলবে। পরীক্ষায় সাফল্য, সম্মানপ্রাপ্তি দুটোই ঘটবে। সব বিষয়ের, যারা যেই বিষয়েই আপনি পড়ুন না কেন, ছাত্রছাত্রীদের জন্য কিন্তু খুব ভালো সময়। শরীর মোটের ওপর ভালো থাকবে, তবে থাইরয়েড, কোলেস্টেরল, ফ্যাটি লিভার, অ্যালার্জি, এই সমস্ত সমস্যা কিন্তু ভোগাবে। যাদের এইসব সমস্যা রয়েছে, এক্সিস্ট করছেন, এইসব ক্রনিক ডিজিজে ভুগছেন, তারা একটু সতর্ক থাকবেন, ডাক্তারি পরামর্শ নিয়ে চলবেন। হাড়, কোমর, হাঁটু সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু কষ্ট পেতে হতে পারে, বাতের সমস্যা ভোগাতে পারে। বিবাহ যোগ, সন্তান যোগ রয়েছে, সপরিবার ভ্রমণ যোগ রয়েছে। প্রচুর ভ্রমণ আমার সম্ভাবনা এই বাংলা নতুন বছরে। তা যে কোনো সমস্যায় আমাকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর মঙ্গল, রবি, বৃহস্পতি, সোমবার আপনাদের জন্য শুভ। লাল, কমলা, মেরুন শুভ রং। পারলে হনুমান চল্লিশা প্রতি মঙ্গল এবং শনিবার পাঠ করুন। এবং বৃহস্পতি পৃথ্বী রাশিতে যাচ্ছে, 400 গ্রাম করে ছোলার ডাল প্রতি বৃহস্পতিবার মন্দিরে দান করুন। এই গেল মেষ রাশির কিরম যাবে। আপনার অর্থ কোথাও আটকাবে না, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, কোথাও অর্থ আটকাবে না। আপনি বিশ্বাস রেখে কাজ করুন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।